হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আপনারা আগের ব্লগে নিশ্চয়ই দেখেছেন এখন আমরা কলকাতায়, আর অনেক দিন পর আমরা পায়ে হেঁটে কলকাতা ঘুরতে এসেছি। তো আজকে আমাদের ফার্স্ট স্টপ সেন্ট পলস ক্যাথিড্রাল। তো এটা ক্যালকাটা হেরিটেজ সাইটের মধ্যে আসে। তো দেখতে থাকুন আজকে আমরা কোথায় কোথায় যাই। দেখতে দেখতে আমাদের কলকাতার ছুটি প্রায় শেষ। তাই শেষ কদিনে একদিন হঠাৎ মনে হলো অনেকদিন কলকাতা ঘুরে দেখা হয়নি, আর যেমন ভাবা তেমন কাজ। তাই আজ সোজা মেট্রো ধরে রবীন্দ্র সদনে নেমে নন্দন সদনের পাশ দিয়ে হেঁটে আজকের আমাদের ফার্স্ট স্টপ সেন্ট পলস ক্যাথিড্রাল। শহরের এত আবর্জনা ও পলিউশনের মধ্যেও চার্চটিকে এত যত্ন সহকারে রক্ষণাবেক্ষণ করা হয়েছে যে সেটা কিন্তু দেখার মতো। যে কোনো ধর্মের মানুষই এখানে প্রবেশ করতে পারেন এবং নিয়মিত এখানে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। তবে সবচেয়ে ভালো লাগে এখানে ক্রিসমাসের সময় এলে। তবে এন্ট্রান্স ফ্রি নয়, এখানে 10 টাকার একটি টিকিট লাগে ঢোকার জন্য। চার্চ থেকে বেরিয়ে পাশেই বিড়লা প্ল্যানেটেরিয়াম, সেটাই আজকে আমাদের সেকেন্ড স্টপ। এখন বাজে 1:45 মতো, তাই একটার যে শো ছিল তার টিকিট আমরা ইজিলি পেয়ে গেছিলাম। তো এখন আমরা বিড়লা প্ল্যানেটেরিয়ামে, এখানে একটার যে শো আছে ইংলিশে সেটা দেখতে এসেছি। তো তার টিকিট পার টিকিট প্রাইস 140 রুপিস, দুজনের আমাদের 280 মতো পড়লো। কিরম শো দেখাতে? শোগুলি নানান ভাষায় হয় এবং আপনারা যদি এখানে এসে থাকেন অবশ্যই কিন্তু প্ল্যানেটেরিয়ামের এই শোটা দেখে যাবেন। Built nearly 4,000 years ago, Stonehenge in England. It only took 1 month to create our moon.
শুধু প্ল্যানেটেরিয়ামের শো না, তার বাইরে কিন্তু রয়েছে একটা বেশ ইন্টারেস্টিং মিউজিয়াম। তো আপনারা যদি নিজেরা সায়েন্সে খুব ইন্টারেস্টেড হন বা স্পেস নিয়ে কিউরিওসিটি থাকে, তাহলে এই জায়গাটা কিন্তু মাস্ট ভিজিট। এবং এখানেই একটা স্ক্রিনে দেখাচ্ছিল নর্দার্ন লাইটসের ব্যাপারে। আপনারা আমাদের চ্যানেলে নিশ্চয়ই দেখেছেন যে কিছু মাস আগে আমরা ফিনল্যান্ডে গিয়েছিলাম, আর সেখানে গিয়ে আমরা অসাধারণ নর্দার্ন লাইটসও দেখেছিলাম। তাই এটা দেখে সেই সব স্মৃতিগুলোই মনে পড়ে যাচ্ছিল আবার। মিউজিয়ামটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং ছিল। যেমন এখানে একটা ওয়েইং মেশিন রাখা ছিল এবং সেখানে উঠে দাঁড়ালে আপনাকে দেখাচ্ছে যে আর্থে আপনার ওয়েট কত এবং নানান গ্রহে আপনার সেই ওজনটাই নানান গ্রহে কিভাবে তাদের গ্র্যাভিটির জন্য চেঞ্জ হচ্ছে। বাচ্চারা তো এনজয় করবেই, কিন্তু বড়দের জন্য কম ইন্টারেস্টিং না। প্ল্যানেটেরিয়ামে নানান ভাষায় শো হয় এবং প্রত্যেক ঘন্টায় এক একটি ভাষার শো হয়। যেমন আমরা একটাই দেখেছিলাম, সেটি ইংলিশে ছিল, তেমনি আবার আমাদের পরেরটা যেমন দুটোই যে শোটা সেটা আবার বাংলাতে ছিল। তো আপনাদের কোনো প্রেফারেন্স থাকলে নিশ্চয়ই সেটা দেখে আসবে। আর আজকে আমাদের নেক্সট স্টপ ভিক্টোরিয়া মেমোরিয়াল। আজকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের গ্যালারিটা বন্ধ, তাই শুধু গার্ডেনের টিকিট, যেটা 30 রুপিস। ভিক্টোরিয়াতে ঢোকার জন্য 50 টাকা টিকিট লাগে, কিন্তু সেটা গার্ডেন প্লাস ভেতরের যে গ্যালারি আছে সেটা মিলিয়ে। মানডে করে ক্লোজ থাকে, আর আজকে সোমবারই, তাই আমরা শুধু গার্ডেনের টিকিটটা কেটেছিলাম, যার প্রাইস পড়েছিল 30 রুপিস, অর্থাৎ 30 টাকা। তো আমরা এখন ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে দাঁড়িয়ে। এই হচ্ছে আইকনিক ভিক্টোরিয়া মেমোরিয়াল প্লেস। ভিক্টোরিয়াতে কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড শোও হয়। তো বিকেল 5টার পরে আসলে আপনারা এই শোটাও দেখতে পারেন। আর এই শোয়ের টিকিট 100 টাকা পার হেড। তো ভিক্টোরিয়া থেকে বেরিয়ে আমরা হেঁটে চলেছিলাম ময়দানের দিকে, কিন্তু পাশেই পড়লো রেস কোর্স, তাই দাঁড়িয়ে একটু দেখে নিলাম ভেতরটা।
এখানে এখনো নাকি 1 জানুয়ারিতে রেস হয়। আর ময়দানের পাশ থেকে একটা উবার নিয়ে আমরা সোজা চলে গেলাম প্রিন্সেপ ঘাটের দিকে। প্রিন্সেপ ঘাট থেকে বেরিয়ে একটুখানি হাঁটলেই পাওয়া যাবে বাস স্ট্যান্ড। তো সেই বাসগুলো সবই যাচ্ছে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের দিকে। তো আমরাও সেরকম খানিকটা হেঁটে একটা বাসে উঠে সোজা চলে গেলাম এসপ্ল্যানেড মেট্রোর কাছে এবং মেট্রো ধরে সোজা বাড়ি। কিন্তু সকালের কলকাতা দেখলাম আর রাত্রের কলকাতা দেখব না তা কি হয়? তাই সেদিনেই সন্ধেবেলা জানতে পারলাম যে জানুয়ারির 1 হয়ে গেলেও পার্ক স্ট্রিটে এখনও কিন্তু আলোগুলো জ্বলছে। তাই আবার বেরিয়ে পড়লাম পার্ক স্ট্রিটের আলো দেখতে।
তবে হ্যাঁ, এবার আর পায়ে হেঁটে বা পাবলিক ট্রান্সপোর্টে নয়, এবারে গিয়েছিলাম গাড়িতেই। বিদেশে আমার কিছু বিদেশি বন্ধু প্রায়ই আমাকে জিজ্ঞেস করে যে আমরা কলকাতায় ক্রিসমাস, নিউ ইয়ার বা যেসব খ্রিস্টান ধর্মমতের প্রধান যে ফেস্টিভ্যালগুলো সেগুলো পালন করি কিনা। তাদের আমি পার্ক স্ট্রিটের আলোটাই কিন্তু দেখাই, এবং তারা দেখে বেশ অবাক হয় যে তাদের দেশের থেকে ইন্ডিয়াতে বা কলকাতাতে পার্টিকুলারলি এত সুন্দর সাজানো হয়। যাকে কথা বলতে বলতে আজকে আমাদের কলকাতা ভ্রমণ প্রায় শেষের দিকে। এখন আমরা বলবন্ত সিং ধাবায় যাচ্ছি। এখন বাজে রাত 12টা। সেখানে একটুখানি চা খেয়ে আবার রওনা দেব বাড়ির পথে। আর আমাদের ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল দ্য সুটকেস কাপল। দেখা হবে পরের ভিডিও।